হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কোথায় বলো তো আমরা এখন এসেছি বনমালীপুর ব্রহ্মা দত্ত ধাম। বনমালীপুর বিশাল বড় মন্দির। তো সব ভিডিওটাই দেখাবো, ঘুরে ঘুরে ভেতরে কি আছে, কেমন কি সিস্টেম সব বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকবো। হ্যালো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে হুগলি জেলার বনমালীপুর ব্রহ্মাদিত্য ধাম। তো দেখতে পাচ্ছ মোটরসাইকেল নিয়ে বা বাইক নিয়ে আমি যাচ্ছি। তো এখান থেকে আমি যাচ্ছি বাঁকি মির্জিপুর স্টেশন থেকে। তো এখান থেকে যেতে বাইকে 15-20 মিনিট মতো সময় লাগবে। তো তোমরা যদি আসতে চাও হাওড়া থেকে বর্ধমান ট্রেন ধরে বাড়িপাড়া নেবে, ওখান থেকে অটো চেপে তোমরা যেতে পারো। তো কেউ যদি বর্ধমান থেকে যেতে চাও তো বর্ধমান হাওড়া ট্রেন ধরবে, লোকাল ট্রেন, বাঁকি মির্জাপুর নামবে, দিয়ে নেবে, ওখান থেকে অটো ধরে চলে যাবে। তো দেখতে পাচ্ছ সেই ধাম যেখানে আমরা আসার জন্য বেরিয়েছি, আমরা চলেও এসেছি। তো দেখতে পাচ্ছ কত বড় মন্দির একটা। তো আশেপাশে যে সমস্ত দোকানগুলো বসেছে দেখতে পাচ্ছ, এই দোকানগুলো প্রত্যেকদিন বিকালবেলায় বসে। তো বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বসে। যেহেতু বৃহস্পতিবার এখানে ভোগের আয়োজন থাকে, কোনো কুপন কাটতে হয় না, বিনা কুপনে তোমরা এসে এখানে ভোগ খেতে পারো। তো একদিনের জন্য অবশ্যই আসতে পারো কলকাতা থেকে এখানে ঘুরতে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব বড় মন্দির এবং ভোগের আয়োজনটা খুব ভালো করে। তো দেখতে পাচ্ছ আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। তো আমার ক্যামেরাম্যানকে বলবো চারিদিকটা ঘুরিয়ে দেখতে। তো আমার চ্যানেলটাকে যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক দিও এবং নোটিফিকেশনটা অন করো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার প্রথম গিয়ে পৌঁছায়। আমি কিছুদিন আগে বা বছরখানেক আগে এসেছিলাম, তখন এই গেটের যে কাঠের যে গেটটা হয়ে গেছে এখন, আমি তখন তৈরি হতে দেখেছিলাম। তো এখন দেখছি তো কমপ্লিট। 2015 থেকে এই মন্দির শুরু হয়েছে, কিন্তু এখনো শেষ করতে পারিনি। এত বড় মন্দির, পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মন্দির। তো বুঝতেই পারছো কত বড় মন্দির হতে পারে। তো এখানে যে দেবতা বা ঠাকুর প্রতিষ্ঠিত আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো মন্দিরের সামনে আমরা দেখলাম একটা কচ্ছপকে চেন দিয়ে বাঁধা আছে। তার ইতিহাসটা ঠিক জানি না, সেই কারণে আমি তোমাদের বলতে পারলাম না। তো দেখো আমি চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কেমন লাগলো। এই জায়গাটা হচ্ছে হুগলি জেলার বারুইপাড়া বনমালীপুর ব্রহ্মধাত্রী ধাম। তো দেখতেই পাচ্ছ আমি একটু এগিয়ে যাচ্ছি। তো এখানে যে প্রসাদ বিতরণ করছে, এখানে কখন কি আরতি হয় সব কিছুর লিস্ট দেওয়া আছে, তোমরা দেখে নাও। আমি সুন্দর করে তুলেছি সবাইকে দেখানোর জন্য। তো এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ 4টে ধামের ছবি আছে। তো প্রথম ধাম আছে, দ্বিতীয় ধাম আছে, তৃতীয় ধাম আছে এবং চতুর্থ ধাম আছে। তো তৃতীয় ধামটা যেটা, সেটা হচ্ছে এই বনমালীপুর। তো আমি নিচেই নেমে গেলাম, খুব সুন্দর লাইটিং আছে, লাল রঙের লাইট। তো নিচেই ঘুরে দেখলাম যে ভেতরে একটা শিব মন্দির আছে। তো দেখলাম আরতি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই মন্দিরটা ঠিক এই চূড়াটা দেখতে মনে হচ্ছে সেই চেন্নাই যে মন্দিরটা আছে না, ঠিক নামটা জানি না, সেই মন্দিরটার মতো চূড়াটা। তোমরা দেখতে পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যানকে চারিদিকে ঘুরিয়ে দেখাতে বলবো। এটাকে নিশ্চয়ই চিনতে পারছো। তো কেউ যদি চিনতে পারো এই ছেলেটাকে, তো কমেন্ট করে অবশ্যই জানাবে।
আমি চারিপাশটা ঘুরিয়ে তোমাদের দেখালাম। তো দেখানোর তো আর কিছু নেই, কি বলবো। আমরা চারিদিকে ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এসছে, তাই আমরা বাড়ি যাব বলে রেডি হচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে তো কিছু অংশ ভেতরের তোমাদের আমি দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক দিও, নোটিফিকেশনটা অবশ্যই অন করো যাতে সব ভিডিও তোমাদের কাছে সবার প্রথম গিয়ে পৌঁছায়। তো আমাদের চারিদিকে ঘোরা হয়ে গেছে, সেই কারণে সন্ধ্যেও নেমে এসছে দেখতে পাচ্ছ। তো আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তো এখন বাজে সময় ওই 6:30, সন্ধ্যে 6:30। তাই বাড়ির দিকে রওনা দিলাম। তো ওই যে দেখতে পাচ্ছ আমার বাইকটা, খারাপ একটা পুরনো বাইক, যা হোক চালিয়ে যাই। তো টাটা, বাই বাই। পরে আবার যদি কোনোদিন আসতে পারি ভিডিও দেখাবো। সব থেকে বড় কথা হচ্ছে রাস্তায় আস্তে আস্তে একটা ফুচকার দোকান দেখতে পেলাম, সেখানে এখনো পর্যন্ত 10 টাকায় 10টা ফুচকা দেয়। গদাধরপুর নাকি জায়গাটার নাম। তো আস্তে আস্তে রাস্তায় একটা মন্দির দেখতে পেলাম। আস্তে আস্তে জগন্নগর কালীবাড়িতে আমি একটু ঘুরিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ এই মন্দির একটা সময় খুব বড় উৎসব হয় এবং